জাদু ঘুরে যাবে 14 দিন একটি আয়াতের আমল করতে পারলে। যে আপনার উপরে জাদু করেছে তার জাদু তার উপরেই চলে যাবে। অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয়, জাদুটোনা করা হয়, আমরা অসুস্থ হয়ে যাই, বিবাহ বন্ধ হয়ে যায়, সন্তান কথা শুনে না, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেয়। এই যে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা যে করবে তার উপরে ঘুরিয়ে দেওয়ার চমৎকার একটি আমল রয়েছে। এই যে আমরা বিশেষ করে আমাদের কাছের মানুষ যারা আছে তাদের উপরে কিন্তু তারাই কিন্তু মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক করে থাকে, কুফরি কালাম করে থাকে, এটা কিন্তু সত্য। অনেকে এটা বিশ্বাস করে, এটা সত্য। যার কারণে মানুষ অসুস্থ হয়ে যায়, দিন দিন সে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে পর্যন্ত চলে যায়, এটা কিন্তু সত্য। এই যে দুশ্মনীর কারণেই কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে। 3টি কারণে মানুষ ব্ল্যাক ম্যাজিক করে। 1 নাম্বার হচ্ছে দুশ্মন কারণে, শত্রুতার কারণে করে। 2 নাম্বার হচ্ছে হিংসার কারণে, আপনার লাইফে ডেভেলপ হচ্ছে এটা সে সহ্য করতে পারে না, হিংসার কারণে করে। এবং 3য় নাম্বার হচ্ছে লোভে পড়ে করে। কারণ আপনাকে যদি অসুস্থ করে দুনিয়া থেকে বিদায় করা যায় তাহলে আপনার সম্পত্তি হাতিয়ে নিতে পারবে। এই জন্যই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়, জাদুটোনা করা হয়। এজন্য যে আপনার উপরে জাদু করবে তার উপরেই আমলটা ফিরিয়ে দেওয়ার জন্য কোরআনের একটি আয়াতের আমল করবেন। মনে রাখবেন কোরআনের ভিতরে সব কিছু রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা এই মুমিনদেরকে কোরআনের ভিতরে শিফা দিয়েছে, কোরআনের ভিতরে রহমত রয়েছে, শিফা রয়েছে। এজন্য কি করবেন? এই আমলটি করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে। মাস্ট বি আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমল করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে। এবং অবশ্যই আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আল্লাহ তাআলার কোরআনের একটি আয়াতটি হচ্ছে 21 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াত, ওয়ারাদ্দাল্লাহুল লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। সূরাতুল আহজাবের কত নম্বর আয়াত? 25 নম্বর আয়াত। এই আয়াতটি দরকার মুখস্থ করে নেবেন, যেহেতু 14 দিন আপনাকে টানা আমল করতে হবে। আয়াতটি 21 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াত। এটা ওয়ারাদ্দাল্লাহুল লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল। আমলটি কিভাবে করবেন আমি আপনাকে বলে দিচ্ছি। ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে প্রতিদিন 2 বারে আমলটি করতে হবে। টানা 14 দিন আমলটি করবেন। ফজরের নামাজের পরে আপনি বসবেন, বসে আয়াতুল কুরসি একবার পড়বেন, পড়ে এরপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পড়বেন। এরপরে আপনি এই আয়াতটি পড়বেন, ওয়ারাদ্দাল্লাহুল লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। এই আয়াতটি পড়ে আপনি বুকে ফু দিবেন, এরপরে হাতে ফু দিবেন, এরপরে পুরো শরীরটাকে আপনি মাসাজ করে দিবেন। এভাবে আপনার যতটুকু হাত যায় মাসাজ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে এভাবে 11 বার পড়বেন। কয়বার? 11 বার। এই আয়াতটি 11 বার আমল করবেন। একবার পরে ফু দিলেন, আবারও পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ারাদ্দাল্লাহুল লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। আবারও বুকে ফু দিবেন, হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন। আবারও আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পড়বেন, এরপরে আয়াতটি একবার পড়বেন, আবারও শরীরে ফু দিবেন, আপনার বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন। তাহলে আপনি 11 বার পড়বেন, 11 বার শরীরে ফু দিবেন। এরপরে আপনি একটা গ্লাস নেবেন, গ্লাস নিয়ে সেখানে কিছু পানি নেবেন, সেই পানি নিয়ে আবারও আউযু বিল্লাহ একবার এবং আয়াতটি একবার পরে গ্লাসে ফু দিবেন। এবার 11 বার আপনি আয়াতটি পড়বেন, 11 বার এখানে ফু দিবেন, গ্লাসে ফু দিয়ে ওই পানিটা খাবেন। ইনশাআল্লাহ টানা 14 দিন যদি আপনি আমলটি করতে পারেন, যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদুটোনা করেছে, এই জাদু তার উপরে গিয়ে পড়বে। আল্লাহ